ইলিয়াস আলী বেঁচে আছেন। আজ সিলেটের একজন সিনিয়র সাংবাদিক তিনি অনলাইনে এসে ইলিয়াস আলী বেঁচে থাকা নিয়ে কথা বলেছেন। তার দাবি অনুযায়ী ইলিয়াস আলীর অবস্থা সংকটাপন্ন। তিনি চিকিৎসা নিচ্ছেন এবং তার ব্রেইনে স্লো পয়জন দেওয়া হয়েছে, আর তিনি কাউকে চিনতে পারছেন না। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? বিএনপি নেতা ইলিয়াস আলী নাকি বেঁচে আছে? না ভাই, এটা আপনাদের বিশ্বাস হয় না? কয়েকদিন আগে কিন্তু আমরাও নিউজ করছি যে ভাই ওনাকে মেরে ফেলা হয়েছে, আমরা এই বিষয়ে একটা প্রমাণও দিয়েছি। তবে আবার আমরা জানতে পারলাম এখন যে না, তিনি বেঁচে আছেন, মানে তিনি খুব দ্রুত ফিরে আসবেন। দর্শক, মানে আমরা যে সময় যে নিউজটি পাই আমাদের সামনে সেটাই শেয়ার করতে, আমাদের হাতে কিছু নাই, তো আমাদের কিছু করার নাই। দেখ দর্শক, কত কথা বলবো না। তো বিএনপি নেতা ইলিয়াস আলী বেঁচে আছেন সেই বিষয়ে আমরা একটি ভিডিও দেখে আগে চলুন, এরপরে কথা বলবো। বাংলাদেশের সরকার পতন এবং আয়নাগর আবিষ্কারের পর নতুন করে আলোচনায় ইলিয়াস আলী। সিলেট বিভাগে সর্বত্রই তাকে নিয়ে আলোচনা হচ্ছে। সিলেটের আপামর জনতা আশায় বুক বেঁধে আছেন ইলিয়াস আলী হয়তো বেঁচে আছেন, এবং তাকে নিয়ে অনেকেই আশাব্যঞ্জক পোস্ট করছেন। অনলাইনে অফলাইনে অনেকেই বিভিন্নভাবে দাবি করছেন ইলিয়াস আলী বেঁচে আছেন। আজ সিলেটের একজন সিনিয়র সাংবাদিক তিনি অনলাইনে এসে ইলিয়াস আলী বেঁচে থাকা নিয়ে কথা বলেছেন। তার দাবি অনুযায়ী ইলিয়াস আলীর অবস্থা সংকটাপন্ন। তিনি চিকিৎসা নিচ্ছেন এবং তার ব্রেইনে স্লো পয়জন দেওয়া হয়েছে, আর তিনি কাউকে চিনতে পারছেন না। তিনি হয়তো সারা জীবন হয়তো কাউকে চিনতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এটি তার দাবি। শুনুন এই ভিডিও থেকে। ইলিয়াস আলী ভাইকে নিয়ে দেশে বিদেশে জল্পনা চলছে, উনি বেঁচে আছেন কিনা। আমার বিভিন্ন সূত্রে আমি কথা বলেছি ইতিমধ্যে, পারিবারিক সূত্র তার বা আরো যারা বিভিন্ন সূত্র আমাদের যারা মোটামুটি আমি যেটা মোটামুটি বুঝেছি, অনুধাবন করেছি, জেনেছি যে ইলিয়াস আলী বেঁচে আছেন। তবে উনি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, অত্যন্ত গুরুতর। তিনি কাউকে চিনেন না, কথা বলতে পারেন না, অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। এই অবস্থায় তাকে বিশেষ ব্যবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং এটা সরকারিভাবে জানানো হচ্ছে না, হয়তো নানা কারণে। আমি আশা করব যে খুব শিগগিরই আপনারা জানেন সুস্থ ফিরে আসবেন। আপনারা ইতিমধ্যে শুনে। আব্দুল কাদের তাফাদার সিলেটের একজন সিনিয়র সাংবাদিক। তিনি দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক ছিলেন। ইলিয়াস আলীর সাথে তার ব্যক্তিগত অনেক সম্পর্ক ছিল এবং পারিবারিক ক্ষেত্রেও তিনি ইলিয়াস আলীর নানা খোঁজখবর রাখেন, এবং সেই সূত্র ধরে হয়তো তিনি দাবি করছেন ইলিয়াস আলী বেঁচে আছেন কিংবা তিনি কোনো তথ্য পেয়েছেন, যদিও তিনি জোরালোভাবে সেটিকে প্রমাণ করতে পারেননি। যাই হোক, ইলিয়াস আলী যে বেঁচে আছেন তার কয়েকটি এলিমেন্টস হয়তো আপনাদেরকে আমি দিতে পারি, এবং ইলিয়াস আলী বেঁচে থাকার ব্যাপারে কয়েকটি যুক্তি এখানে আমি দাঁড় করতে চাই। আপনারা দেখবেন 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর সাথে সাথেই দেশে চলে যান ইলিয়াস আলীর পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস, এবং আয়নাগর যখন আবিষ্কৃত হয় তখন গোলাম আজমের পুত্র তিনি বেরিয়ে এসেছেন, মীর কাশেম আলীর পুত্র বেরিয়ে এসেছেন। অনেক ভিকটিমদের স্বজনরা আয়নাগরের সামনে গিয়ে মানববন্ধন করেছেন। তারা তাদের স্বজনদের খুঁজে পেয়েছেন, অনেকে এখনো তারা তাদের স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু ইলিয়াস আলীর পরিবারের কেউই কিন্তু আয়নাগরের সামনে যাননি, এবং তারা সেখানেও মানববন্ধনে ছিলেন না। জোরালোভাবে তারা মিডিয়াতেও আসছেন না। এখন কিন্তু একটি দাবির জায়গা তৈরি হয়েছে, এবং ইলিয়াস আলীর ব্যাপারে তারা চাইলে আবারও দাবি উঠাতে পারতেন। এই বিষয়টি যে তাদের এই নীরব ভূমিকার জানান দিচ্ছে হয়তো ইলিয়াস আলী তাদের কাছেই আছেন, এবং ইলিয়াস আলীকে তারা পেয়ে গেছেন, এজন্য তারা মিডিয়ার সামনে আসছেন না, কিংবা তারা ইলিয়াস আলীকে খুঁজে পেতে জোরালো দাবি জানাচ্ছেন না। আমার সাথে ব্যক্তিগতভাবে ইলিয়াস আলীর একজন স্বজনের সাথে কথা হয়েছে। তিনি ইউরোপ প্রবাসী, আমি নাম বলতে চাচ্ছি না, তিনি বলছেন তার নাম প্রকাশ না করার জন্য। তিনিও দাবি করেছেন যে ইলিয়াস আলী চলে এসেছেন, এবং আব্দুল কাদের তাফাদারের
মতোই তিনি বলেছেন তিনি খুবই অসুস্থ, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপির অনেক নেতারাও চাচ্ছেন না এই মুহূর্তে ইলিয়াস আলী যে পাওয়া গেছে এবং ইলিয়াস আলীর তথ্য যাতে সামনে না আসুক। এটি হয়তো কোনো দলীয় কোনো সিদ্ধান্ত হতে পারে কিংবা সিকিউরিটি রিজনের জন্য হতে পারে, কারণ ইলিয়াস আলী সাধারণ কোনো নেতা ছিলেন না, তিনি অনেক বড় মাপের একজন নেতা ছিলেন এবং বহির্বিশ্বে তাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে, তাকে নিয়ে অনেক মানববন্ধন হয়েছে, দেশে বিদেশে তার ব্যাপারে প্রতিবাদ ঝড় উঠেছিল। বিশেষ করে ইলিয়াস আলী ঘুমের পর সিলেট বিভাগের যে কি অবস্থা হয়েছিল, হরতাল হয়েছিল, অসংখ্য মানুষ প্রাণ দিয়েছিলেন, বিশ্বনাথের অবস্থা খুবই ভয়াবহ ছিল তার এলাকায়। তো সব মিলিয়ে ইলিয়াস আলী একজন জাতীয় নেতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং এই বিষয়টি কেন সরাসরি আসছে না এটা হয়তো আমরা যখন তিনি চলে আসবেন কিংবা প্রকাশ্যে আমরা দেখতে পাবো, তো তখন হয়তো বুঝতে পারবো ইলিয়াস আলীকে ঘুম কেন করা হলো এবং তিনি কোন অবস্থায় আছেন এবং কেনই এখন বা তার এই পাওয়ার বিষয়টি এখনো জনসমক্ষে আসছে না। ইলিয়াস আলী কেন গুম হলেন অনেকে প্রশ্ন থাকতে পারে। অনেকে জানেন তিনি বড় নেতা বিএনপির, অনেক নীতি নির্ধারণী পর্যায়ে, কিন্তু তার একটি সিগনিফিকেন্ট রয়েছে। ইলিয়াস আলী সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি বিশেষ করে ভারতের বিরুদ্ধে সোচ্চার একটি কণ্ঠ ছিলেন। ইলিয়াস আলীকে খুব কাছে থেকে আমার দেখার সুযোগ হয়েছিল, কারণ গুম হওয়ার ঠিক কয়েক মাস আগে তিনি লন্ডন সফর করেছিলেন। আর এই লন্ডন সফরকালীন সময় তিনি ব্রিটিশ পার্লামেন্টে বিভিন্ন ধরনের সিম্পোজিয়াম, সেমিনার অংশ নিয়েছিলেন। সরকারের বিরুদ্ধে নানা কর্মকাণ্ডে তিনি সোচ্চার ছিলেন। বিশেষ করে বিএনপিকে সংগঠিত করতে সারা দেশে এবং প্রবাসীদেরকে সংগঠিত করতে তিনি যুক্তরাজ্যের বিভিন্ন শহরে তিনি বিরাট বিরাট সমাবেশ করেছিলেন এবং লন্ডনে বিশাল একটি সমাবেশ করেছিলেন। সেখানে তিনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, ভারতের যে বাংলাদেশে ইনফ্লুয়েন্স, তার বিরুদ্ধে তিনি কঠোর বক্তৃতা দিয়েছিলেন। এবং তিনি চ্যানেল আই ইউরোপের টকশোতে নিয়মিত অংশ নিয়েছিলেন, বেশ কয়েকটি টকশোতে অংশ নিয়েছিলেন। তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক চ্যানেল আই ইউরোপের রেজা আহমদ ফয়সাল চৌধুরী শুয়েবের টকশোতে তিনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তিনি কঠোর বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতাও ভাইরাল হয়েছে অনলাইনে। আমি তখন চ্যানেল আই ইউরোপের নিউজ এডিটর ছিলাম এবং প্রায় যখন তিনি ইউকের বিভিন্ন শহর থেকে সমাবেশ করে তিনি চ্যানেলেতে আসতেন, রাতে আসতেন, আড্ডা দিতেন, তখন আমরা কাছে থেকেই তার এই যে তার দেশপ্রেম কিংবা সিলেট নিয়ে তার চিন্তা ভাবনা, উন্নয়ন, এই সমস্ত নিয়ে তিনি কথা বলতেন। এবং তার একটি সুদূর প্রসারী পরিকল্পনা ছিল সিলেট বিভাগ নিয়ে। তিনি সিলেট বিভাগকে একটি উন্নত সমৃদ্ধ সিলেট হিসেবে দেখতে চেয়েছিলেন। বিশেষ করে আমার মনে আছে তিনি টাওয়ার হ্যামলেটসের মেয়র, তৎকালীন মেয়র লুৎফুর রহমানের সাথে তিনি একটি সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সে সাক্ষাতেও আমরা মিডিয়া কর্মী হিসাবে গিয়েছিলাম এবং কাছে থেকে আমরা দেখেছি তিনি টাওয়ার হ্যামলেটসের মেয়রকে বারবার জিজ্ঞেস করেছিলেন যে আপনার এই যে এত সুন্দর করে টাওয়ার হ্যামলেটসের যে আপনি সাজিয়েছেন কিংবা নেতৃত্ব দিচ্ছেন, এই বিষয়টা কিভাবে করা, এই যে মনে করেন এই রাস্তাঘাটের বিষয়গুলো আপনারা কিভাবে দেখেন, আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ট্যাকেল দেন, আপনারা কিভাবে এই যে ডাস্টবিন ব্যবস্থাপনা কিভাবে করেন, শিক্ষার স্কুলগুলাকে কিভাবে পরিচালনা করেন, এই যে বিভিন্ন বিষয় তিনি কুটিয়ে কুটিয়ে মেয়রকে জিজ্ঞেস করতেন। এবং তিনি অফলাইনে আমাদেরকে বলেছিলেন যে আমি চাই আমার সিলেট যদি, আমার বালাগঞ্জ বিশ্বনাথ যদি এরকম হতো, এবং আমি চেষ্টা করব বিএনপি ক্ষমতায় আসলে আমি একটা মডেল বালাগঞ্জ বিশ্বনাথ আমি করতে চাই। তার এই ধরনের একটা আকাঙ্ক্ষা বা স্পৃহা ছিল, উন্নয়ন নিয়ে তার অনেক ভাবনা ছিল। এই বিষয়গুলো অনেকে তাড়িত করে অনেককে, এবং বিএনপি নেতাকর্মী ছাড়াও বিএনপি রাজনীতি যারা করেন তারা ছাড়াও কিন্তু সাধারণ মানুষ ইলিয়াস আলীকে ভালোবাসতেন এবং তার উন্নয়ন কর্মকাণ্ড, তার সাহসী পদক্ষেপ, তার লিডারশিপ কোয়ালিটি নিয়ে অনেকেই প্রশংসা করতেন এবং তার মতো একজন নেতাকে অনেকেই মিস করেছেন এবং এখনো মিস করেন। সবার প্রত্যাশা ইলিয়াস আলী ফিরে আসুন এবং তিনি যাতে আবার সুস্থ হন এবং তিনি আবারও বালাগঞ্জ এবং বিশ্বনাথের নেতৃত্ব দেন। ধন্যবাদ। দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন, এখানে আমি দুইটি ভিডিও দেখালাম আপনাদেরকে পরপর। এখানে এনারা বলতেছেন যে ইলিয়াস আলী নাকি বেঁচে আছে। কি মনে হয় ভাই? না, আমি কিন্তু গতকালকে একটি ভিডিও করছি ওনাকে নিয়ে এবং লুৎফুজ্জামান বাবরকে নিয়ে, সেখানে আমি বলছি ইলিয়াস আলী তাকে মেরে ফেলা হয়েছে, হত্যা করে ফেলা হয়েছে। তবে আজকে জানতে পারলাম যে বিএনপি নেতা, এই বিএনপির এই মানে দাপুটের নেতা ইলিয়াস আলী তিনি বেঁচে আছেন।
যাই দর্শক, তিনি যদি বেঁচে থেকে থাকেন তাহলে আল্লাহ তাকে আমাদের কাছে সহি সালামতে পৌঁছে দিক, দেশবাসীর কাছে পৌঁছে দিক, কি বলেন? যাই দর্শক, আপনাদের মতো কমেন্টে লিখে যাবেন যে আসলে ভাই মানে কি হচ্ছে ভাই, একবার শুনে মারা গেছে, একবার শুনে বেঁচে আছে। লিখে যাবেন কমেন্টে আসলে বেঁচে আছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।